আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি কথা বলতে যাচ্ছি ছোট্ট একটি শব্দ নিয়ে। শব্দটি হচ্ছে জুলুম। এই জুলুম শব্দটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। কারণ এই জুলুমটা দিনের পর দিন হয়ে আসছে এবং আমাদের নিত্যদিনের কর্মে পরিণত হয়েছে। জুলুম আরবি শব্দ। জুলুম অর্থ হচ্ছে নিষ্ঠুর আচরণ প্রকাশ করা এবং শোষণ করা। যদি আমরা ব্যাখ্যা দিতে যাই তাহলে ব্যাখ্যা এমন হয় যে আহ, আপনি কারো অধিকার হরণ করছেন, হয়তো বা কারো আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। এটাকেই মোটামুটি আকারে আমরা জুলুম বলতে পারি। আহ, এক হাদিসে আছে যে জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। অন্য এক হাদিসে আসছে, তোমরা ওই ব্যক্তির উপর জুলুম করার ব্যাপারে ভয় করো যার জুলুমের জবাব হিসেবে দুই চোখের দুই ফোঁটা পানি ছাড়া আর কিছু নেই। আমরা এই কাজটা হর হামেশাই সকলেই করে থাকি। আমরা খুব তুচ্ছ হিসেবে দেখি এই জুলুমটাকে। এটা মনে হয় যে আমাদের দায়িত্বে পরিণত হয়ে গেছে। আমরা ভাইয়ে ভাইয়ের উপর জুলুম করতেছে, মা বাবা ছেলে সন্তানের উপর জুলুম করতেছে, এবং স্বামী স্ত্রীর উপর, স্ত্রী স্বামীর উপর জুলুম করতেছে, ভাই ভাইয়ের উপর জুলুম করতেছে, বোন বোনের উপর জুলুম করতেছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এই জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখি। শিক্ষক ছাত্রের উপর জুলুম করতেছে, ছাত্র শিক্ষকের উপর জুলুম করতেছে। এই জুলুম বিষয়টা খুবই খারাপ। আর এই জুলুমের কারণেই আমাদের সমাজে আজ নানান কলহতে জড়িয়ে থাকি। আমরা যদি সুন্দর সমাজ ও সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই তাহলে জুলুম করা থেকে বিরত থাকতে হবে। জুলুম একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমাদের সমাজে। আমরা মাঝে মাঝেই দেখতে পাই যে রাজনৈতিক বিষয় নিয়েও জুলুম হয় প্রকট আকার। বর্তমানে আহ, একটি বিষয় খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে কে কার মাছ লুট করবে, কে কার ঘরে হানা দিবে, ডাকাতি করবে। এই বিষয়টা বেশি ঘটে গ্রাম অঞ্চলের দিকে। শহরে এরকম নয় তা নয়, এমনটা নয়, হয় কম এবং বেশি। আসুন সুন্দর সমাজ গড়ি এবং এ জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। আল্লাহ হাফেজ।